হ্যালো ভিউয়ার্স, আমি মাহাবুল হক। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের সাথে একটা নতুন আইটেম নিয়ে আসছি, সেটা হচ্ছে সাবজাংটিভ। তো চলো দেখি সাবজাংটিভটা কি। আসলে এই সাবজাংটিভ কি? সাবজাংটিভ হচ্ছে ভার্বের একটা বিশেষ রূপ, মানে সাবজাংটিভ মুড, ভার্বের একটা মুড ধরন, যেটা কিনা দ্যাট ক্লজ। দেখো বন্ধুরা, আমি একটা সেন্টেন্স লিখেছি প্রথমে, দি ডক্টর সাজেস্টেড দ্যাট দি প্যাশেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তো দি প্যাশেন্টটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে এখানে হওয়ার কথা টেক্স, কিন্তু টেক্স হয়নি, হয়েছে টেক, তারপরে হচ্ছে শুড টেক। এখন আমরা দেখব আসলেই টেক হবে নাকি শুড টেক হবে। সাবজাংটিভ মুডের একটু ডিফাইন করতে গেলে এইভাবে বলতে হয়, যে ভার্ব দ্যাট ক্লজের ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অনুসারে দ্যাট ক্লজের পরবর্তী সাবজেক্টের নাম্বার, পারসন, টেন্সকে অনুসরণ না করেই ভার্বের যে অবস্থায় পরিণত হয়, ভার্বের যে অবস্থায় থাকে সেই সেটাকেই কি বলা হয়? সাবজাংটিভ ভার্ব। আসলে সাবজাংটিভ কি? একটা ভার্ব, যে ভার্ব কি করে, তার সাবজেক্টের নাম্বার, পারসন, টেন্সকে কি করে না? অনুসরণ করে না করে কি করে? ভার্বের বেস ফর্মে বসে, ভার্বের মূল ফর্মে বসে। যেমন টেক ভার্বের অনেক রূপ আছে। টেক্স আছে, উইল টেক আছে, হ্যাভ টেকেন আছে, হ্যাজ টেকেন আছে, হ্যাড টেকেন আছে, শুড টেক, ক্যান টেক, হাজারো ফর্ম আছে ভার্বের, টেক ভার্বের। কিন্তু এই টেক ভার্বটা কখনোই অন্য কোনো ফর্মে যাবে না, বুঝবে কি? টেক। এই যে এক্সেপশনাল যে ইউজটা এখানে হলো, প্যাশেন্টটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হিউ হতে পারতো, হি টেক। এখন আমরা তো এর আগে কখনো দেখিনি হি টেক্স হয়েছে, দি প্যাশেন্ট টেক্স হয়েছে, অথবা শুড টেক হওয়ার কথা। একটু তোমাদের আপডেট করার জন্য বলি, আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ ব্যবহার করি। ব্রিটিশ ইংলিশরা এই শুডের পরে সাবজাংটিভ ভার্বে শুডের পরে ভার্বের মূল ফর্ম বসায়। আর আমেরিকানরা কি করে? শুডটা ইলিপস রাখে, শুডটাকে অমিট রাখে। তার মানে আমেরিকান আলারা কি করে? শুড ভার্ব সরাসরি সাবজেক্টের পর ভার্ব দেয়, শুডটা অমিট মানে বাদ, শুড বসায় না। আর ব্রিটিশরা কি করে? শুডের পরে ভার্বের মূল ফর্ম বসায়। দিস ইজ দি ডিফারেন্স বিটুইন আমেরিকান অ্যান্ড ব্রিটিশ। আরও আপডেট করার জন্য বলি কি, যে সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আমেরিকান ইংলিশটাই বেশি গ্র্যান্টেড। সুতরাং আমরা আজকে তোমাদের সাবজাংটিভ ভার্ব নিয়ে যে আলোচনা করব, সেটা আমরা আমেরিকান ইংলিশকেই প্রায়োরিটি দেব। যদি আমি এই সেন্টেন্সটাকে ব্রিটিশ ইংলিশে কারেক্ট করতে চাই, তাহলে শুড টেক হবে। আর যদি আমেরিকান ইংলিশে এটাকে কারেক্ট করি, তাহলে পরে অবশ্যই কী হবে? টেক হবে। তাহলে দেখো, আমি আজকে কি বললাম, আমরা আমেরিকান ইংলিশ নিয়েই আলোচনা করব, কারণ সাবজাংটিভ ভার্বটা আমেরিকান ইংলিশেই বেশি প্রায়োরিটি পায়। তাহলে দি ডক্টর সাজেস্টেড দ্যাট দি প্যাশেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। হ্যাঁ, ডক্টর বলে কি, যে ডাক্তার পরামর্শ দিয়েছিল। এখানে একটা তোমরা প্রশ্ন করতে পারো কি, যে এটা যেহেতু পাস্ট আছে, সেহেতু এটা পাস্ট হওয়ার কথা, দ্যাটের আগের ক্লজ পাস্ট ইনডিফিনিট আছে, পরের ক্লজ পাস্ট পারফেক্ট হওয়ার কথা, সেক্ষেত্রে হ্যাড টেকেন হওয়ার কথা। নো, হবে না এরকম। তো কি হবে? খালি টেক হবে। তারপরে দি ডক্টর সাজেস্টেড দ্যাট, ডক্টর পরামর্শ দিয়েছিল যে হি, দ্যাট ক্লজ, দ্যাট যদি না থাকে, আর একটু বলি, দ্যাট যদি না থাকে, সেটা সাবজাংটিভ ভার্বের ব্যবহার হবে না। তার মানে সাবজাংটিভ ভার্ব নিয়ে আলোচনা করতে হলে দ্যাট কম্পালসারি, দ্যাটকে বাদ দিয়ে সাবজাংটিভ ভার্বের আলোচনা হবে না। ডক্টর সাজেস্টেড দ্যাট হি, দেখো এখানে ফিল ইন দ্য গ্যাপস, আমি একটা গ্যাপ রেখেছি, মেডিসিন রেগুলারলি। তাহলে আমরা যদি এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে রাখি, তাহলে হওয়ার কথা এটা টেক্স, কিন্তু হবে না।
তারপরে এটাকে যদি দ্যাটের আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশ পাস্ট পারফেক্ট হওয়ার কথা, সেই ক্ষেত্রে এটা হওয়ার কথা হ্যাড টেকেন, এটাও হচ্ছে না। তারপরে এটা পাস্ট আছে, সেই ক্ষেত্রে এটাও পাস্ট হওয়ার কথা, এটাও হবে না। তাহলে এখানে শুড টেক হওয়ার কথা ব্রিটিশ ইংলিশ অনুসারে, কিন্তু এটাও আমরা নেব না। তাহলে কি হবে, আমরা এর কি নেব, টেক করব। এই আগের সেন্টেন্স অনুসারে এখানেও কি হবে, হি টেক মেডিসিন রেগুলারলি। তারপরের সেন্টেন্সে দেখি আমরা, দি হেড টিচার প্রপোজড দ্যাট দি স্টুডেন্টটা দেখো বন্ধুরা, দি স্টুডেন্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দি স্টুডেন্ট ড্যাশ হার্ড টু গেট এ প্লাস। তাহলে স্টাডিজ হওয়ার কথা নিশ্চয়ই, নো স্টাডিজ হচ্ছে না। তারপরে শুড স্টাডি হওয়ার কথা, নো এটাও হচ্ছে না। তাহলে হ্যাড স্টাডি হওয়ার কথা, এটাও হবে না। কারণ সাবজাংটিং ভার্বের ক্ষেত্রে সাবজাংটিং মুডে সবসময়তেই কী হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো বন্ধুরা, চারটা অপশনে এখানে স্টাডিটাই কি আছে, বেস ফর্ম আছে স্টাডি। তাহলে আমরা এটাকে কি করব, টিক দেব। এখানে টেককে টিক দিলাম, এখানেও কি হলো, স্টাডিকে আমরা কারেক্ট হিসাবে। রিকোয়েস্টেড দ্যাট, আমি অনুরোধ করেছিলাম, ইউ ড্যাশ প্রেজেন্ট অ্যাট দি মিটিং। তাহলে ইউ শুড বি প্রেজেন্ট অ্যাট দি মিটিং, আমি এখানে শুডও লিখতে পারি, ই নাম্বার দিয়ে লিখতে পারি, ইউ শুড বি, তোমার উপস্থিত থাকা উচিত, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। তো এটা হবে না বললাম, শুডের পরে ভার্বের মূল ফর্ম, এটা হবে না, এটা ব্রিটিশ ইংলিশ অনুসারে। তারপরে ওয়্যার, এটাও হবে না, অক্সিলারি ভার্ব। তাহলে আরও হবে না। তারপরে কি উইল বি, এটাও হবে না। তাহলে কি হবে, বেস ফর্ম। তাহলে স্যার এখানে আর, ওয়্যার, তার মানে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলার যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটার বেস ফর্ম কি, তাহলে অথবা তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে কি যে এইগুলার বেস ফর্ম কি, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে বি। তার মানে এই যে বি, এই বি। তাহলে বলো বন্ধুরা, ইউ এর পরে তোমাকে কি বললাম কি যে সাবজাংটিং যে ভার্বের নিয়ম অথবা রুলস, সেই অনুসারে কি হবে, এখানে বিটাই কারেক্ট হবে। তার মানে আমরা এখানে শুধুই বি দেব। তারপরে নেক্সট সেন্টেন্স আসি, দি ডক্টর সাজেস্টেড দ্যাট, ডাক্তার পরামর্শ দিয়েছিল যে দি প্যাশেন্ট ডাজ নট স্মোক কারেক্ট হয়, ডিড নট স্মোক কারেক্ট হয়, উইল নট স্মোক কারেক্ট হয়, বাট এখানে হবে না। কারণ কি, এখানে তো আমরা সাবজাংটিভ নিয়ে আলোচনা করছি। সুতরাং আরেকটা জিনিসও বলি কি যে ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট, হ্যাভ নট, হ্যাজ নট যদি থাকে, তাহলে পরে এই যে ডাজ নট, ডু নট, ডিড নট যদি থাকে, তাহলে কি করতে হবে, ডাজ, ডিড আর ডু বাদ যাবে, শুধুই কি হবে এখানে নট, শুধু নট হবে, এইগুলা বাদ, এইটা বাদ, এটা বাদ, এটা কারেক্ট। তাহলে পুরো সেন্টেন্সটা এইটাই দ্বারা, দি ডক্টর সাজেস্টেড দ্যাট দি প্যাশেন্ট নট স্মোক, এরকম হবে। তারপরে নেক্সট সেন্টেন্সে যদি আমি দেখানোর চেষ্টা করি, আই ডিজার্ট দ্যাট হিমু নট ওয়েস্ট, নট ওয়াস্ট, ওয়েস্ট, ওয়েস্ট মানে কি, নষ্ট করা। আই ডিজার্ট দ্যাট হিমু নট ওয়েস্ট টাইম ইন গসিপিং, গসিপ মানে হচ্ছে গল্প করা, গাল গল্প করা। আমি চাই হিমু যেন কি না করে, এই যে এখানে রুলসটা ঠিক আছে, নট ওয়েস্ট হবে। তারপরে দেখো, আই রিকোয়েস্টেড হার নট টু ওয়ান্ডার, এখানে WON না, WAN মানে বিস্ময় হওয়া, আশ্চর্যজনিত হওয়া, আর এখানে ওয়ান্ডার মানে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করা। তার মানে মুভ টু অ্যান্ড ফ্রো এইমলেসলি। তুমি যদি যেমন হি অলওয়েজ ওয়ার্কস, অথবা হি অলওয়েজ মুভস টু অ্যান্ড ফ্রো এইমলেসলি,
সে সবসময় উদ্দেশ্যবিহীনভাবে এদিক ওদিক ঘোরাফিরি করে। তো এই যে ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করা। আমি তাকে বলেছিলাম কি বন্ধুদের সাথে ঘোরাঘুরি না করার জন্য, হ্যাঁ, অথবা বান্ধবীদের সাথে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি না করার জন্য। দেখো এখানে ওয়ান্ডার আগে টু বসেছে, এটা কেন হয়েছে এটা তো দেখো আই রিকোয়েস্টেড হার, এখানে দ্যাট নাই সেন্টেন্সে, তাহলে দ্যাট নাই যেহেতু সেটা অবশ্যই আমরা এখানে সাবজাংটিংয়ের মধ্যে ইনক্লুড করতে পারি না, এটা সাবজাংটিং বহির্ভূত একটা কথা, সেজন্য এখানে টু হবে এই মর্মেই কারেক্ট করা হচ্ছে। হ্যাঁ, যদি দ্যাট না থাকে তাহলে আমরা সেটাকে সাবজাংটিং হিসেবে নেব না, সেই জন্য এই সেন্টেন্সটা আমরা এখানে কারেক্ট হিসেবে ধরে নেব। মনে রাখতে হবে শুধু দ্যাটযুক্ত ক্লজটাই কি হবে, সাবজাংটিং মোডের কিছু বৈশিষ্ট্য। তো সাবজাংটিং মোডের কি বৈশিষ্ট্য দেখি। ভার্ব সর্বদা, আমরা অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি কিছু এক্সাম্পল নিয়ে, ভার্ব সর্বদা বেস ফর্মে থাকে, দ্যাটযুক্ত ক্লজ ছাড়া সাবজাংটিং হয় না, দ্যাটযুক্ত ক্লজ ছাড়া সাবজাংটিভ হয় না, মডাল ভার্বের ব্যবহার হয় না, মডাল ভার্বের ব্যবহার হবে না। বি অথবা টু বি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরিবর্তে এগুলা যদি সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, সেটা পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে কি হবে, বি ভার্বে পরিণত হবে। তারপরে ভার্বের সাথে অক্সিলারি ভার্ব, মানে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের সাথে, তো কারণ এখানে তো সবসময়তেই মূল ভার্বই ব্যবহার হবে, তার সাথে অক্সিলারি ভার্ব অথবা তার সাথে এস অথবা ইয়েস, আইএনজি, পাস্ট ফর্ম হবে না, ভার্বের পাস্ট ফর্ম হবে না, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না, ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্বও যুক্ত হবে না। তারপরে অক্সিলারি ভার্বের সাথে নট বসে না। অক্সিলারি ভার্ব যদি থাকে, যেরকম আমরা দেখালাম ডু নট, ডাজ নট, ডিড নট, এর সাথে নট যুক্ত হবে না। নট যদি বসতেই হয় তাহলে শুধুই নট ব্যবহৃত। দেখো আমি কিছু সাবজাংটিং ভার্বের লিস্ট লেখার চেষ্টা করেছি, তো এখানে এইটা বোঝার সুযোগ নাই কি যে এটার সিনোনিম অথবা অ্যান্টোনিম এরকম কিছু না, জাস্ট লিস্ট পাশাপাশি লিখেছি তাই আর কি। প্রপোজ, কমান্ড, প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, আর কমান্ড মানে কি, আদেশ দেওয়া। ইনসিস্ট করা, পিড়াপিড়ি করা, জোরাজুরি করা, যেরকম হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, ইনসিস্ট করা। মুভ, চলাফেরা করা। ডিম্যান্ড, ডিম্যান্ড মানে কি, দাবি। আরজি মানেও কি, হ্যাঁ, তাড়া দেওয়া, তাড়না দেওয়া। স্টিপুলেট, ডাউট, ডাউটের বানানটা দেখো, ডাউট মানে কি, ডাউট মানে হচ্ছে সন্দেহ করা, এখানে ডাবট উচ্চারণ হবে না, বীর উচ্চারণটা হবে না। তারপরে কি আছে, অর্ডার, ডিক্রি। অর্ডার মানে আদেশ, উপদেশ, আবার ডিক্রি মানেও কি, উপদেশ দেওয়া, আদেশ দেওয়া। সাজেস্ট মানে পরামর্শ দেওয়া, অ্যাডভাইস মানেও কি, উপদেশ দেওয়া। রিকোয়েস্ট মানে অনুরোধ করা, প্রিফার মানে পছন্দ করা, একটার থেকে আর একটা বেশি পছন্দ করা, প্রিফার। রিকোয়ার মানে প্রয়োজন, রিকোয়ার করা, হ্যাঁ, যেমন হি রিকোয়ার্স টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা প্রয়োজন বা দরকার। আস্ক মানে জিজ্ঞেস করা। রিগ্রেট করা, রিগ্রেট মানে অনুতাপ করা। উইশ মানে ইচ্ছা প্রকাশ করা। তাহলে দেখো আমরা কিছুটা মনে রাখার জন্য এই সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ মুডের কিছু লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা নতুন একটা আইটেমের সাথে পরিচিত হলাম, সেটা কি, আবারও স্মরণ করা দিই, সাবজাংটিভ মুড, সাবজাংটিভ ভার্ব। তার মানে ভার্বেরই একটা ভিন্নতা, ভার্বেরই একটা কি, ভিন্ন ব্যবহার। তো নিশ্চয় তোমরা এটা মাথায় রাখবা, মনে রাখবা, অনুশীলন করবা। আর তোমাদের পরীক্ষাতে এ ধরনের ফিল ইন দ্য গ্যাপস অথবা রাইট ফর্ম অফ ভার্বে বিভিন্ন জায়গাতে আসতেই পারে। 6 থেকে শুরু করে এসএসসি ইন্টারমিডিয়েট, অ্যাডমিশন, যে কোনো চাকরির পরীক্ষাতেও এগুলা আমাদের দরকার হয়। এবং আমরা দেখি কি যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসব এই সাবজাংটিভ থেকে প্রশ্ন আসেই। তো বন্ধুরা এটা নোট করে রাখবো, সংরক্ষণে রাখবো, প্রয়োজনে আবার আমরা বারবার ভিডিওটা দেখব। আর যাতে তোমাদের বন্ধুরা, তোমার সহপাঠীরা, সহকর্মীরা ভিডিওটা যাতে দেখতে পারে, তারা উপকৃত হতে পারে, সেজন্য অবশ্যই
আমরা ভিডিওটা শেয়ার করে দেব, আর লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুলবো না। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের শেষ ভিডিও তে না আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, সুন্দর ভবিষ্যতের কামনায়। হ্যাঁ, আজকে এ পর্যন্ত এখানে শেষ করছি। ভালো থাকবা নিশ্চয়ই। খুদা হাফেজ, বাই বাই, টাটা।